কিরে আজ মাঠে চলে আসলি যে? কিরে এত খুশি কেন রে? আমি স্কুলে ফাতে দিছি। সে কি রে? আজ আমি বিরাট খুশি, কি চাই তোর বল? দাদা প্রচুর খিদে পেয়েছে, অনেকদিন তোমার হাতে খাইনি, আজকে খাবো চল। চল চল বস এখানে। তোকে আরো অনেক বড় হতে হবে, তুই আমার সব, তুই আর আমার অনেক স্বপ্ন। তুই আমাকে ছেড়ে একা থাকতে পারবি তো? তোমাকে ছেড়ে কি করে থাকবো দাদা? বড় হতে হলে একা তো থাকতে হবে, আমি আর কদিন থাকবো বল? তোমাকে ছেড়ে দেওয়ার কথা কোনোদিন চিন্তাও করি। চ বাড়ি চ, অনেক বেলা হয়ে গেল। বাড়িতে যে আমার বন্ধুর সঙ্গে কথা বলে দেখি সে কি করতে পারে। সুজয় বাইরে বেরিয়ে আয়। এত ভালো জামা কাপড় পরে বেরিয়েছিস, কোথাও যাবি নাকি? ভাই আমি কলকাতায় একটা ভালো স্কুলে চান্স পেয়েছি, সেখানে পড়াশোনার জন্য চলে যাচ্ছি। তুই চলে যাচ্ছিস, আমি এখানে একা একা থেকে কি করব? ভাই আমার দেরি হয়ে যাচ্ছে, তুই তাহলে সাবধানে থাকিস, আমি আসছি। দিনেশ, হ্যাঁ ভাই দিনেশ, বল কেমন আছিস? হ্যাঁ ভাই, ভালো আছি। অনেকদিন পর কল করলি যে, তুই কেমন আছিস? হ্যাঁ ভাই আমিও ভালোই আছি। আচ্ছা বল, কি খবর তাহলে? ভাই তোকে আমার একটা জরুরি কাজ করতে হবে, তার জন্যই তোকে কল করেছি। ঠিক আছে বল, তোর জন্য কি করতে পারি? ভাই তুই তো ভালো করেই জানিস আমার অবস্থা কেমন। তোর হোস্টেলে যদি আমার ছোট ভাইটার কিছু ব্যবস্থা করে দিতিস। আরে তোর ভাই মানেই তো আমার ভাই, আজ থেকে তোর ভাইয়ের সমস্ত দায়িত্ব আমার। ধন্যবাদ ভাই, তোর এই উপকার আমি কোনোদিনও ভুলতে পারবো না। আরে ধন্যবাদ কিসের, বন্ধুর জন্য এইটুকু করতে পারবো না? তাহলে এক কাজ কর, এক্ষুনি তোর ভাইকে নিয়ে রেডি কর। সুজয় জামা প্যান্ট পরে রেডি হ। আরে ভাই নিয়ে চলে আসছি, কোথায় তুই? আচ্ছা ঠিক আছে, দেখতে পেয়েছি, দাঁড়া নিয়ে যাচ্ছি, দাঁড়া। ভালো করে থাকবি, ভালো করে রাখবি, ঠিক আছে?
আজ থেকে তুমি এখানেই থাকবে, কিছু দরকার পড়লে আমাকে জানাবে। এই তোদের নাম কি রে? এতে ব্যাগগুলো কি আছে দেখ। হে সাইল এদিকে আয়। সই টাইমটা নিয়ে লে। চল কাজ হয়ে গেছে। এই দাঁড়া দাঁড়া, আমি কারোর সঙ্গে বেইমানি করিনি, 500 টাকা দিয়ে আয়। এই নে তোর জমির দাম, আমরা ফ্রিতে কারোর কাছে জমি নিই না। আসসালামু আলাইকুম বড় ভাই। ওয়ালাইকুম আসসালাম। তারপর চাষবাস সব ঠিকঠাক হচ্ছে তো? আলহামদুলিল্লাহ, খুব সুন্দর হচ্ছে। প্রতিবার বেড়ে গেছে, এর ব্যবস্থাটা আগে করতে হবে। আরে বিজয়, তুই সুজয়ের ভাই কি করছিস? তুই চাকর চাকর মতন থাকবি, যদি জ্ঞান দিতে হয় দাদাকে যে দিবি। আরে এখন অনেক বড় হয়ে গেছিস, আমাদের চাকর বাকর মানুষ, তুই ভুল কিছু হয়ে থাকে মাফ করে দিস। দাদা আমি ফিরে এসেছি। ভাই তুই চলে এসেছিস? আয় আয়, বুকে আয়। তারপর কেমন আছিস বল? আমি কেমন আছি সেটা পরের কথা, এতগুলি টাকা ভিখারির বাচ্চাকে দিলে কেন? কি বলছিস তুই এসব? তুই না আমার ভাই, তোর মুখ থেকে এসব কথা বের হলো? দাদা এখন আর আমি ছোট নয়, যা বলবে মেনে নেব। বুঝলি ভাইপো, ওর উপরে হাত তোলাটা তোর উচিত হয়নি, বুঝিয়ে বলতেই পারতিস। ঠিকই বলেছো কাকা, ওর উপরে হাত তোলাটা আমার একদম উচিত। কি আর করবো, রাগের মাথায় মেরে ফেলেছি। দেখি ভাইটা এই করছে, দেখি। বিজয়, এ বিজয়, কোথায় গেলি রে? আরে এখানে বসে আছিস? কি রে, দাদার উপরে রাগ করেছিস? এনে যদি খেয়ে নে। জুতো মেরে গরু গান করতে আসছো? আজ যে সবের সামনে অপমানটা করলে, তার বদলে একদিন না একদিন লুবোই লুবো।
তার কৈফিয়ত তোমাকে কেন দেবো? বিজয় বাড়ি ছেড়ে যাস না, কাকা ওকে আজকে ওর বাড়ি ছেড়ে চলে যাচ্ছে। আরে কোথায় যাচ্ছিস রে? দাঁড়া দাঁড়া, তার জবাব তোকে কেন দেবো? তুই একশোর মেরে দিয়েছে, তার জন্য তুই বাড়ি ছেড়ে চলে যাবি? তোকে ছোট থেকে এত বড় করে দিলে, তুই তাকে ছেড়ে চলে যাবি? হ্যাঁ চলে যাবো, এই অপমান কোনদিনও ভুলবো না। একদিন আমি প্রতিশোধ নেবই। থাক কাকা, ছেড়ে দাও, রাগ কমলেও নিজে থেকে ফিরে আসবে।